প্রিয় মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন, এগুলো লয়ে গিয়ে ইলিশ বাটা মাছের পোনা। তো আপনারা যারা এই ইলিশ বাটা মাছের পোনাগুলো চাষ করতে চান এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন, তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো অর্ডার করতে পারেন এবং কি আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন কিভাবে ইলিশ বাটা মাছগুলো চাষ করবেন এবং কি পুকুর প্রস্তুতি করবেন। তো সাধারণত পুকুর প্রস্তুত করতে গেলে যেরকম সমস্যা হয়, পুকুরের চারপাশে গাছপালা থেকে থাকে, ওর ফলে মাছ চাষ করা যায় না। তাই যদি আপনাদের পুকুরের সাইডে কিন্তু গাছপালা থেকে থাকে, তাহলে ওর ফলে গাছের যদি কাটা সম্ভব না হয়, তাহলে গাছের ডালগুলো ছাটিয়ে নিতে হবে এবং কি পুকুরে যদি কাদামাটি বেশি হয়ে থাকে, তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে এবং কি পুকুরে টিএসপি সার, মাইটা সার, চুন, সমিথন মেরে আপনারা পুকুরে এই মাছগুলো চাষ করতে পারেন। এবং কি আপনারা মাছ যে জায়গা থেকে সংগ্রহ করবেন, অবশ্যই বড় মাগুর থেকেই উৎপাদিত মাছের পণ্যগুলো সংগ্রহ করবেন। কারণ যদি মাগুরটি বড় হয়ে থাকে, তাহলে দেখা গেল পণ্যগুলোও অতি দ্রুতই গ্রোথ বেড়ে যাবে। তাই আপনারা ভালো উন্নত মানের মাছগুলো সংগ্রহ করবেন। তো তারপর রয়েছে খাবারের বিষয়টা। খাবারটা আপনারা 2 বেলা দিতে হবে, সকাল এবং কি বিকাল। তো আপনারা মাছ অনুযায়ী খাবার দিবেন, তাহলে মাছের গ্রোথ বাড়বে এবং কি পুরো দিকে নিয়ে ছিটিয়ে খাবার দিবেন, তাহলে এক একটা মাছ সমান তালে বড় হবে। তো আপনারা যারা ভালো উন্নত মানের মাছের পোনা খুঁজছেন, তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অবশ্যই ভালো উন্নত মানের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছে দেশি ও বিদেশি সকল প্রকার মাছের রেণু ও পোনা রয়েছে, যেমন দেশি শিং, দেশি মাগুর, ভিয়েতনামি সুর, ভিয়েতনামি কই সহ দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের রেণু ও পোনা। এবং কি মাছের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।